এই রমজান আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে সেটা হলো আপনার জীবনের আপনার সময়কে অনেকের জন্যই আপনি নির্ধারণ করে দিয়েছেন। সেটা কি? যেমন আপনার ব্যবসা বাণিজ্য চাকরি এই টোটাল বিষয়টাই যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে পরোক্ষভাবে আপনার সন্তান, আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার মা, আপনার বাবা, ওনাদের জন্য আপনি সময়টা নির্ধারণ করেছেন, তাই তো? এই উপার্জন কাদের জন্য? ওনাদের জন্য। আপনি কখনো কখনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য একটা সময় নির্ধারণ করেন, আপনি বাচ্চাদের জন্য একটা সময় নির্ধারণ করেন, আপনার যে ডিভাইস এই ডিভাইস ইউজের জন্য প্রতিদিন আপনি ৩ ঘন্টা সময় নির্ধারণ করেন, কিন্তু আপনি আল্লাহর জন্য কতটুকু সময় নির্ধারণ করেছেন? একান্ত আপনার জন্য আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আপনার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর মাঝখানে আর কেউ নাই, এটার জন্য আপনি কতটুকু সময় নির্ধারণ করেছেন? আপনি কিন্তু রমজানে সেটা করেছেন। আপনি কিয়ামুল লাইলে ছুটে এসছেন, আপনি তারাবিতে ছুটে এসছেন, আপনি এতেকাফে ছুটে এসছেন। কেন? যে আপনার সময়ের সাথে এই সময়টা কেবল আল্লাহর জন্য। এটা রমজানে আপনি শিখেছেন, রমজান আপনাকে শিখিয়ে দিয়েছে। এখন থেকে প্রতিদিন একান্তভাবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার একটা সময় আপনি নির্ধারণ করে নেবেন। এটা কেবল আপনারই। তাহলে কি হবে? যে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়িয়ে বলতে পারবেন যে রব্বুল আলামিন, আমি চেষ্টা করেছি। আমরা কিন্তু সবার জন্য সময় দেই, কিন্তু আল্লাহর জন্য সময় দেই না। আল্লাহ তাআলা যখনই আমাদের উপর কোনো ইবাদতকে ফরজ করে দেন, সেই ইবাদত আমরা বাহ্যিক দিক থেকে একটা বিষয় দেখি যে একটা ফরজ, কিন্তু সেই একটা ফরজের মাঝে এমন অসংখ্য বিষয় থাকে যেগুলো আমাদেরকে আত্মস্থ করতে বলা হয়, হৃদয়ঙ্গম করতে বলা হয়। কারণ সেগুলোকে যদি আমরা অনুধাবন করতে পারি, শিখতে পারি, জানতে পারি এবং সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলেই আমাদের জীবনটা সফল হবে। আল্লাহ তাআলা সেটাই চেয়েছেন। এই জন্য আমি আজকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব এই যে একজন মহান মেহমান আমাদের কাছে এসেছিলেন, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কতটুকু পুরস্কার পেয়েছি, কতটুকু সফল হয়েছি, সেটা আমরা কিয়ামতের ময়দানে বুঝতে পারব। তবে হ্যাঁ, যদি এই মেহমান আমাদেরকে যা দিয়ে গেছেন, যা শিখিয়ে গেছেন, শেখানো বিষয়গুলো যদি ধরে রাখা যায়, তাহলে আশা করা যায় পুরস্কারগুলো আমরা পেয়েছি। তো সেই শেখানো বিষয়গুলো কি, সেটাই আজকে আমি আপনাদের সামনে আলোকপাত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আমি আরও দুটো বিষয় নিয়ে একটু আপনাদের সামনে শেয়ার করতে চাই, যেটা আমাদের সচেতন মুসলিম হিসাবে জানা দরকার। প্রথমত বলবো যে আসলে পৃথিবীটা এমন একটা জায়গায় চলছে, এমনভাবে চলছে যে আজকে মুসলমানিত্বের কারণে, ঈমানের কারণে, আল্লাহর প্রতি অকুণ্ঠ বিশ্বাসের কারণে পৃথিবীর নানা জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। এবং বিশেষ করে যদি আজকে ফিলিস্তিনের গাজার কথা বলি, যে আজকেও ফজরের ওয়াক্তে 112 জনকে শহীদ করে দেওয়া হয়েছে, একটা মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হসপিটালগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। সেই দিন একজন বাবা তার ছোট্ট সন্তানের মস্তকবিহীন লাশ উঁচু করে ধরে বলেছেন, হে পৃথিবীবাসীরা, তোমরা দেখো আমার সন্তানকে তারা কি করেছে। আজকে যারা নিশ্চুপ আছে, যাদের কিছু করবার কথা, যাদের দায়িত্ব নেবার কথা ছিল, যাদের ইউসুফ বিন তাশফিন হওয়ার কথা ছিল, যাদের সালাউদ্দিন আইয়ুবী হওয়ার কথা ছিল, কিন্তু যারা আজকে নিশ্চুপ আছে, তাদের মনে রাখতে হবে এটার কঠিন জবাবদিহি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যখন গজব আসবে, যখন শাস্তি অবধারিতভাবে নেমে আসবে, এখান থেকে কেউ বাঁচতে পারবে না। তো আসলে এই জন্য আমার যে ভয়টা কাজ করে বারবার, যে আসলে আমরা কি করছি, আমাদের বিশ্বের মুসলমান নেতারা কি করছেন, কেনই বা তারা এগিয়ে আসছেন না? যেখানে গণতন্ত্রের কথা বলে, মানবতার কথা বলে, মানবিকতার কথা বলে, একটা পাখির জন্য তারা লড়াই করে, একটা কুকুর বিড়ালের জন্য তারা লড়াই করে, সেখানে মানুষদেরকে অকাতরে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে,
মা বোনদের শ্লীলতাহানি করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে, এগুলোর কোনো হিসেব নেই, কোনো বিচার নেই। এ পর্যন্ত তারা সন্তানের মা এবং বাবা এমন 17,000 পরিবারকে তারা শহীদ করেছে। সন্তান বেঁচে আছে, মা বাবা মারা গেছে 17,000 পরিবার, লক্ষ মানুষ ছাপিয়ে গেছে তাদের বোমার নিচে। এগুলোর তারা ভাবছে কোনো হিসাব নেই, সবগুলোর হিসাব আছে। আল্লাহ তাআলা হয়তো এমন একজনকে পাঠাবেন যাদের মাধ্যমে এটার হিসেব কড়ায় গণ্ডায় আদায় করা হবে। কিন্তু যারা চুপ করে আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তাদেরকে কিছু বলবার, কিছু করবার আপনি তাদেরকে তৌফিক দান করুন, নয়তো তাদেরকে পরিবর্তন করে দিন। দ্বিতীয় যে ব্যাপারটি বলতে চাই সেটা হলো, আপনারা জানেন যে অতি সম্প্রতি ইন্ডিয়াতে একটা বিতর্কিত আইন পাশ করা হয়েছে, ওয়াকফ আইন পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে পরিবর্তন করা হয়েছে, সেখানে প্রায় 9টা বিষয়কে ইনক্লুড করা হয়েছে, যার মাধ্যমে ইন্ডিয়াতে মুসলমানদের প্রায় 38 লক্ষ হেক্টর জমি হুমকির মুখে পড়েছে। গোটা পৃথিবীতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির মাধ্যমে দ্বীনের প্রচারই শুধু নয়, দ্বীনের প্রচার প্রসার, সেই সাথে মানুষের সমাজের কল্যাণের প্রভূত সাধন হয়েছে। একসময় পৃথিবীতে এই ওয়াকফ সম্পত্তির মাধ্যমেই পৃথিবীর মানুষের কল্যাণ সাধিত হয়েছে। এবং এটা শুধু মুসলমানদের বেলাও বলবো না, আপনি অন্যদের ক্ষেত্রে যদি বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, এই সবগুলোর জমি জমা, ভবন যা দেখতে পাচ্ছেন, এগুলো সব আসলে তাদের ওয়াকফ করা সম্পদ থেকে। পৃথিবীতে ভালো কিছু করতে চাইলে আপনার সম্পদ যদি আপনি ওয়াকফ না করেন, সেটা করা যায় না। 200 বছর আগে যখন ইংরেজরা এই নিখিল ভারত তারা দখল করে, তখন আমাদের লা খেরাজ যে জমি ছিল, যেটার কোনো খেরাজ নেওয়া হতো না, অর্থাৎ যেটা ওয়াকফ সম্পদ ছিল, তারা চূড়ান্ত বন্দোবস্তের নামে সেই সম্পদগুলো দখল করেছিল। মুসলমানরা যে সকল সম্পদগুলো ওয়াকফ করেছেন জনকল্যাণে, এখন সেই সম্পদের উপরে আমরা লক্ষ্য করলাম যে এই উগ্রবাদী গোষ্ঠী এরা বিতর্কিত আইন করে 38 লক্ষ হেক্টর জমি এটা এখন প্রশ্নবিদ্ধ করেছে এবং এটা দখলের পায়তারা করছে। আল্লাহ তাআলা হিন্দুস্তানের মুসলমানদেরকে হেফাজত করুন, তাদের সহায় সম্পদকে আল্লাহ তাআলা রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আসলে শত্রু চিনতে হয়, বন্ধু চিনতে হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যা বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। 3 শত্রুর কথা আল্লাহ বলেছেন, তার মধ্যে 1 নম্বর শত্রু ইয়াহুদি, 2 নম্বর শত্রু বলেছেন মুশরিক, 3 নম্বর শত্রু বলেছেন নাসারা, খ্রিস্টান। আমাদের সেইভাবে বিবেচনা করতে হবে, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলা বলে দিয়েছে, অন্য কেউ না। সুতরাং আমাদের এই দেশ মাতৃকার ক্ষেত্রে, আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র সেবার ক্ষেত্রে, বিভিন্ন সংস্থার সেবার ক্ষেত্রে যারা নিয়োজিত আছেন, তাদেরকে এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক তাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় আপনাদের কাছে দোয়া চাইব। আমি ছোটবেলায় যখন হিফজ শুরু করি, আমাকে যখন মাদ্রাসায় দেওয়া হয়েছিল, বয়স ছিল 10 বছর। তো সেখানে আমি গিয়ে আমি স্বাভাবিকভাবে কখনো একাকী থাকিনি, নিজের মধ্যে প্রচণ্ড একাকিত্ব অনুভব করতাম। আমার একজন ওস্তাদ, তিনি তখন আমাকে আগলে রাখতেন, এবং তিনি হলেন হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির ছোট সন্তান মাওলানা আতাউল্লাহ রাহিমাহুল্লাহ। এই জন্য বললাম, কিছুক্ষণ আগে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির যে সুযোগ্য সন্তান, কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন। একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ছিলেন। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চাই। ওস্তাদ কেমন হয়, ওস্তাদের সাথে শিক্ষার্থীর সম্পর্ক কেমন, আমি আমার জীবনে এমন কিছু ওস্তাদ পেয়েছি, নিবেদিত প্রাণ ওস্তাদ পেয়েছি, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। উনি আমাকে এতটা স্নেহ দিয়েছেন যে আমি কোনোদিন অভাব বোধ করতাম না যে আমি আমার ফ্যামিলির বাইরে আছি।
তো উনি ইন্তেকাল করেছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমার চাদরে আবৃত করে রাখেন। আল্লাহুম্মা আমিন। আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমরা এই যে রমজান শেষ করে শাওয়ালের চাঁদ উদিত হবার পরে এখন শাওয়াল মাসে উপনীত হয়েছে, আমাদের প্রত্যেকের মননে রমজানের ফ্লেভারটা রয়ে গেছে। আমাদের এখনও কেমন যেন লাগছে, এখনও আমরা অনুভব করি সেই তারাবির সৌন্দর্যকে, অনুভব করি কিয়ামুল লাইলের সৌন্দর্যকে, কোরআনে কারীমের তিলাওয়াতকে। এই যে বিষয়গুলো, এটা আসলাফগণ সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা 6 মাস ধরে রাখতেন। পরবর্তী 6 মাস ওনারা আবার রমজানের অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ। আর কি ওনারা রমজানকে কিভাবে মর্যাদাটা দিয়েছেন, সম্মানটা কোন পর্যায়ে দিয়েছেন, যে রমজান এলে তো ওনাদের জীবনটাই অন্যরকম হয়ে যেত, কিন্তু রমজানকে কেন্দ্র করে 6 মাস চলতেন, আবার আগামী রমজানের অপেক্ষা করে 6 মাস অপেক্ষা করতেন, চলতেন, যাতে করে পুরো জীবনটাই এই রমজানের ইবাদত কেন্দ্রিক ওনারা ঘুরপাক খেতে পারেন, এটার ভেতরে থাকতে পারেন। এই অনুভবটা তারা সবসময় করতেন, যেটা আমাদেরও করা উচিত। তো এটা কেন? এটা এই জন্য যে আসলে রমজান আমাদেরকে যা দিয়ে গেছে, আমাদের কাছে যা রেখে গেছে, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে দেখবেন যে আপনার জীবনে আমূল একটা পরিবর্তন আসছে, আমূল পরিবর্তন। যে পরিবর্তনটা রমজানের আগে আপনার ছিল না, যদি আপনি ধরে রাখতে পারেন, সেগুলোই আমি এখন বলবো ইনশাআল্লাহ। তার আগে একটু বলে নেই, আপনারা নিশ্চয়ই জানেন শাওয়াল মাসে 6টা রোজা আছে। যেই 6টা রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 6টি রোজা রাখতে পারেন তাহলে তিনি যেন পুরো বছর নফল রোজা রাখলেন। সুবহানাল্লাহ। কানা কাসিয়ামিদ দাহর, এইভাবে তিনি বলেছেন। আমরা এই রোজাগুলো রাখবার চেষ্টা করব, এবং এটা আপনি একসাথে রাখতে পারেন, এটা আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন, কিন্তু শাওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। আর মা বোনদেরকে বলবো যে আপনারা অনেকেই ওনাদের ভাঙতি রোজার সাথে এটা রাখেন। আমি প্রথমত বলবো যে এই রোজাটা আলাদা রাখার চেষ্টা করুন, যেহেতু এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা ফজিলতের কথা বলেছেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ভাঙতি রোজার সাথে রাখতে পারেন, তবে আলাদা রাখাটা উত্তম। এবার আসুন আমরা আমাদেরকে নিজেদেরকে একটু জিজ্ঞেস করি যে রমজান আমাদেরকে যা দিয়েছে সেটা আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি। এক এক করে যদি আমরা বলি, রমজান আমাদেরকে কি শেখালো? সেটা শিখিয়েছে যে জীবন চলার পথে সর্বদা আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করা। এটা হলো সবার উপরে। কেন বলছি? কারণ রোজা রাখার সাথে সাথে যে জিনিসটা আমাদের মাথায় কাজ করে সেটা হলো, কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখছেন, সুতরাং আমি কিছু খেতে পারবো না, আমি পিপাসার্ত কিছু পান করতে পারবো না, কারণ আল্লাহ দেখছেন। এই যে একটা শব্দ আমাদের ভিতরে কাজ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এর মানে হলো আল্লাহর একটা ভয় আমাদের ভিতরে কাজ করে, যেটা আমরা লাআল্লাকুম তাত্তাকুনের ব্যাখ্যা করে থাকি, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকির অনেকগুলো অর্থ আছে। মুত্তাকি নিয়ে আমি এর আগে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। তো আজকে শুধু এতটুকু বলবো যে আসুন এই ব্যাপারটাকেই আমরা ধারণ করার চেষ্টা করি, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রমজান আমাকে শিখিয়েছে। তাহলে কি হবে? আপনার জীবন চলার পথে আপনার এমন অনেক ধরনের অনৈতিক টান আকর্ষণ করতে পারে, অবৈধ বিষয় আপনাকে ডাকতে পারে। আপনি জানেন যে এটা আপনার জন্য সঠিক হচ্ছে না, কিন্তু তারপরেও আপনার ভেতর থেকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, অসুবিধা নেই, কেউ দেখছে না। তখন যদি রোজার সেই কথাটা আপনার ভেতরে কাজ করে, আল্লাহ দেখছেন, তাহলে অনেক অপরাধ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তো এই 1 নম্বরে আসুন আমরা এটা মাথায় রাখি যে আল্লাহ দেখছেন, এই ভয়টা আমরা আমাদের ভেতরে ভালোভাবে এটা গ্রথিত করে নেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে ব্যাপারটি বলবো, রমজানের একটা অসাধারণ কাজ আমাদের ছিল, সেটা হলো সিয়াম সাধনার পাশাপাশি আমরা আলহামদুলিল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করেছি। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়েছি।
এই মসজিদগুলোতে আমাদের জায়গা হয়নি প্রত্যেক ওয়াক্তে। কেন? কারণ হলো আমরা ভেবেছি রমজান মাস চলছে, নামাজটা জামাতের সাথে পড়া দরকার। মাথায় রাখতে হবে এটা কেবলমাত্র রমজানকে কেন্দ্র করেই নয়, আল্লাহ তাআলা এমন এই ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, এটা আজীবন আমৃত্যু। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমৃত্যু ইবাদত আপনার আমার করে যেতে হবে। অর্থাৎ যেই ওয়াক্তে আমাদের ইন্তেকাল হবে সেই ওয়াক্তেও যখন ওয়াক্ত হবে তখন আমাদের উপর নামাজ ফরজ হয়ে যায়, আমাদের আদায় করার চেষ্টা করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, বা নিজে যদি অনুভব করতে চান যে রমজান আমার জীবনে কবুল হয়েছে কি হয় না, এটা যদি বুঝতে চান, তাহলে আপনি খেয়াল রাখুন আপনার নামাজটা ছুটে যাচ্ছে কিনা। আপনার নামাজ যেন না ছুটে যায় সেদিকে দয়া করে খেয়াল রাখুন, এবং অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করুন। জামাতের সাথে নামাজ আদায়ের ফজিলতের দুটো কথা যদি আমি বলি, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, একবার ফজরের সালাতের পরে তিনি বলেছেন, যারা জামাতে আসে না আমার মনে চায় যে আমি খোঁজ নিয়ে গিয়ে তাদের ঘর বাড়িগুলোতে আগুন দিয়ে দিই। যদি ওখানে ছোট বাচ্চা আর নারী আর বৃদ্ধ বৃদ্ধারা না থাকতো আমি তাই করতাম। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্বটা অনুধাবন করতে আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য ভাইরা আমার, নামাজ ছাড়া তো পরের ব্যাপার, এটা তো প্রশ্নই আসে না। জামাত যেন মিস না হয়। প্রয়োজনে যদি মসজিদে পড়তে না পারেন, আপনার যদি বাসায়ও পড়তে চান, তাহলে আপনার আহলিয়া, আপনার পরিবারে যিনি আছেন তাকে বলবেন যে আপনি পিছনে দাঁড়ান, আপনি সামনে দাঁড়িয়ে জামাতে নামাজ আদায় করুন। এটার ফজিলত অন্যরকম। অনেক সময় দেখি অনেক মসজিদে গিয়ে যারা জামাত পান নাই একাকী সবাই নামাজ পড়তে থাকেন, এটা উচিত নয়। 4 মাযহাবের 3 মাযহাবের ইমামগণের মত হলো জামাতের সাথে নামাজ আদায় করা ফরজ। নামাজ পড়া ফরজ, ফরজ নামাজ পড়া তো ফরজ, ওনারা বলছেন সেইটা জামাতের সাথে আদায় করা ফরজ। তার মানে গুরুত্বটা কোথায় চলে গেছে? ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলেছেন যে জামাতের সাথে নামাজ আদায় করাটা সুন্নতে মুআক্কাদা, উনি এটাকে এইভাবে গুরুত্ব দিয়েছেন। কিন্তু জামাতের নামাজ আদায় করতে হবে, একাকী নামাজ পড়লে সেই সুবিধাগুলো থেকে তিনি বঞ্চিত হবেন। তো যাই হোক, মূল ব্যাপারটা হলো আমরা যেন আমাদের জীবনে জামাত না ছুটে যায় সেদিকে আমরা খেয়াল রাখি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। 3 নম্বরে বলবো যে আমরা আলহামদুলিল্লাহ অনেক নফল ইবাদতের মধ্যে গুরুত্ব দিয়েছি। যেমন তারাবির সালাতকে আমরা গুরুত্ব দিয়েছি, আমরা কিয়ামুল লাইলকে গুরুত্ব দিয়েছি। কত জায়গা থেকে হাজার হাজার মানুষ আসছেন কিয়ামুল লাইলে অংশগ্রহণ করতেন। উনি কিয়ামুল লাইল যদি নাও পড়তেন, কিয়ামতের ময়দানে ওনাকে জিজ্ঞেস করা হতো না যে তুমি কিয়ামুল লাইল পড়ছো কি পড়ো নাই, কিন্তু ওনাকে জিজ্ঞেস করা হবে তুমি ফরজ নামাজ পড়েছো কি পড়ো নাই। তো ব্যাপারটা হলো যে কিয়ামুল লাইল বা তারাবির সালাত অথবা সুন্নত নফলের ব্যাপারে আমরা যেই আগ্রহ প্রকাশ করেছি তার চেয়ে আমাদের শতগুণ বেশি আগ্রহ প্রকাশ করা উচিত ফরজের ক্ষেত্রে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি এই যে নানা ক্ষেত্রে যে আমরা বিভিন্ন নফল ইবাদত করেছি, সুন্নত ইবাদত করেছি, এটাকে যেন এখন আর আমরা অবজ্ঞা না করি, এটাকে যেন আমরা ছেড়ে না দিই, এগুলোর উপরেও আমরা প্র্যাকটিস করি। কারণ কি? কারণ হলো আপনার প্রত্যেকটা ইবাদত আপনার জন্য মূল্যবান, অত্যন্ত মূল্যবান। কিয়ামতের ময়দানে এই সবগুলো ইবাদত আপনার কাজে আসবে। আল্লাহ তাআলা যখন বলবেন যে হাল মিন তাতাওয়্যু, তার জন্য অতিরিক্ত কিছু আছে, ফরজের মধ্যে ঘাটতি আছে, এই ঘাটতিটাকে পূরণ করা হবে, তখন বলা হবে হাল মিন তাতাওয়্যু, তার অতিরিক্ত নফল কোনো ইবাদত আছে? আপনার যদি নফল ইবাদত থাকে এই ইবাদতটা সেই দিন কাজে লাগবে। সুতরাং আমরা যেহেতু রমজানকে কেন্দ্র করে এই ইবাদতগুলো নফল ইবাদতের ব্যাপারেও আগ্রহী ছিলাম, এই আগ্রহে যেন আমাদের ভাটা না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ক্যামেরাম্যান ভাই বসেন, আপনি পেছন থেকে সমস্যা, বসেন। এরপরে আমি যেটা বলবো সেটা হলো যে আমরা কিছু কাজ করেছিলাম, যেমন আমরা নিরন্ন মানুষকে খাদ্য দিয়েছি নানাভাবে। আপনি কারো বাসায় ইফতার পাঠিয়েছেন, আপনি কারো বাসায় সেহরি পাঠিয়েছেন, আপনি কারো বাসায় ইফতার প্যাকেট করে পাঠিয়েছেন, আপনি সাদাকাতুল ফিতর পাঠিয়েছেন। এর মাধ্যমে যেটা আপনি অর্জন করেছেন যে আমি একাই সব খাবো না,
আমি একাই সব করব না, আমার পাশে আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে আমি করব, তারাও যেন একটু ভালো মন্দ খেতে পারেন, তারাও যেন একটু আমাদের মতন তাদের আর কি উদরে কিছু যায়, সেই চেষ্টাটা আপনি করেছেন। এই চেষ্টাটা যেন এখন থেকে আর বন্ধ না হয়। কারণ হলো কোরআনুল কারীমের আয়াত বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন যে কিয়ামতের ময়দানে ফয়সালা হওয়ার পর মানুষ যখন জাহান্নামে চলে যাবে তখন জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর। সাকর একটা জাহান্নামের জায়গার নাম, একটা ভয়ঙ্কর জায়গা। ফেরেশতারা বলবেন, কেন এই জায়গায় আসছো, কেন আসছো? তখন তারা অকপটে স্বীকার করবে, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আসলে নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে, অসহায় মানুষের পাশে দাঁড়াতাম না, তাদেরকে খাদ্য দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা ওয়াদা ভঙ্গ করতাম, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এইভাবে তারা বলবে। তার মধ্যে এই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটাও আসছে যে আমরা মানুষদেরকে খাবার দিতাম না। তার মানে মানুষদেরকে খাবার দেওয়া, মানুষদেরকে মেহমানদারি করা, বা কারো বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, বা এই যে আমরা যখন যাই রাস্তাঘাটে চলি দান সাদাকা করে একজন মানুষকে খাদ্য দেওয়া, এটা জান্নাতে যাবার কারণ। সুবহানাল্লাহ। অনেক ভাই আমাদেরকে জিজ্ঞেস করেন, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি কি করতে পারি? আমি তাদেরকে বলি যে ওই আনুষ্ঠানিক আয়োজন না করে আপনি প্রতিদিন একজন মিসকিনকে ধরে নিয়ে খাইয়ে দেন, 10 জনকে ধরে খাইয়ে দেন, এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা ভালো কাজ করেছি, আমি দোয়া করছি আমার বাবাকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন। এই কাজগুলো আমরা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে আরেকটা বিষয়ে আমি বলবো, সেটা হলো যে এই রমজান আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে সেটা হলো আপনার জীবনের আপনার সময়কে অনেকের জন্যই আপনি নির্ধারণ করে দিয়েছেন। সেটা কি? যেমন আপনার ব্যবসা বাণিজ্য চাকরি, এই টোটাল বিষয়টাই যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে পরোক্ষভাবে আপনার সন্তান, আপনার স্ত্রী, বা আপনার স্বামী, বা আপনার মা, আপনার বাবা, ওনাদের জন্য আপনি সময়টা নির্ধারণ করেছেন, তাই তো? এই উপার্জন কাদের জন্য? ওনাদের জন্য। আপনি কখনো কখনো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য একটা সময় নির্ধারণ করেন, আপনি বাচ্চাদের জন্য একটা সময় নির্ধারণ করেন, আপনার যে ডিভাইস, এই ডিভাইস ইউজের জন্য প্রতিদিন আপনি 3 ঘন্টা সময় নির্ধারণ করেন। কিন্তু আপনি আল্লাহর জন্য কতটুকু সময় নির্ধারণ করেছেন? একান্ত আপনার জন্য আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আপনার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর মাঝখানে আর কেউ নাই, এটার জন্য আপনি কতটুকু সময় নির্ধারণ করেছেন? আপনি কিন্তু রমজানে সেটা করেছেন। আপনি কিয়ামুল লাইলে ছুটে এসছেন, আপনি তারাবিতে ছুটে এসছেন, আপনি এতেকাফে ছুটে এসছেন। কেন? যে আপনার সময়ের সাথে এই সময়টা কেবল আল্লাহর জন্য। এটা রমজানে আপনি শিখেছেন, রমজান আপনাকে শিখিয়ে দিয়েছে। এখন থেকে প্রতিদিন একান্তভাবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার একটা সময় আপনি নির্ধারণ করে নেবেন। এটা কেবল আপনারই। তাহলে কি হবে? যে কিয়ামতের ময়দানে আপনি দাঁড়িয়ে বলতে পারবেন যে রব্বুল আলামিন, আমি চেষ্টা করেছি। আমরা কিন্তু সবার জন্য সময় দেই, কিন্তু আল্লাহর জন্য সময় দেই না, যেটা আমাদের দরকার। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে যেটা বলবো সেটা হলো যে আমাদের এই দেহের মাঝে আমাদের চোখের ব্যবহার, আমাদের কানের ব্যবহার, হাতের ব্যবহার, পায়ের ব্যবহার, চিন্তার ব্যবহার, রমজান এগুলো আমাদেরকে শিখিয়েছে। আমরা শুনেছি রমজানে চোখের রোজা আছে, তাই সব কিছু দেখা যায় না। আল ইমসাক, হ্যাঁ, সাওম মানে হলো আল ইমসাক, বিরত থাকা। তো আপনার মন চেয়েছে একটা কিছু দেখি, আপনি ভেবেছেন না রোজা রেখে এটা দেখা যাবে না। রোজা রেখে যেটা দেখা যায় না, রোজা ছাড়াও সেটা দেখা যায় না। এটা মাথায় রাখতে হবে। আপনার চোখের ব্যবহার কি হবে, হাতের ব্যবহার কি হবে, চিন্তার ব্যবহার কি হবে, কথার ব্যবহার কি হবে, হ্যাঁ, এই সব কিছু রমজান আপনাকে শিক্ষা দিয়েছে। এই জন্য আপনি মিথ্যে বলেননি, আপনি চগলখুরি করেননি, আপনি গীবত করেননি, আপনি চাইলেই কারোর সাথে হাতাহাতি করতে যাননি, আপনি চাইলেই মেজাজ খারাপ করেননি। কারণ এই সব কিছুর ব্যাপারে রমজান আপনাকে প্রশিক্ষিত করেছে, আপনাকে একটা সীমা রেখা বেঁধে দিয়েছে
বলেছে খবরদার এই সীমার বাইরে তুমি এসো না, আপনি সেটা মেনটেন করেছেন। এবার আসল সময় হয়েছে যে আমি যেটা শিখেছি রমজান থেকে, এইটা এখন আমি কিভাবে বাস্তবে প্রয়োগ করব। ভাইয়েরা আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, এখন থেকে সব কিছু শোনা যাবে না। অনেক সময় অনেকে মজা করে গীবত করেন, আমরা শুনি, মনে করি আমি তো বলি নাই। আমাদের ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলতেন, আল্লাহর কাছে আমি দাঁড়িয়ে অন্তত দুইটা কথা বলতে পারবো। একটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে জেনে বুঝে কখনো কোনো শিরিক করি নাই। আর 2 নম্বর হলো গীবত তো করিই নাই, কেউ যদি আমার সামনে গীবত করবার চেষ্টা করেছে, হয় বাধা দিয়েছি, না হয়তো আমি উঠে চলে গিয়েছি। আর আমাদের অবস্থাটা হলো যে আমরা তো গীবত করি, খুব মজা লাগে, ঘি আর ভাতের মতন। তো গীবত করি, আর গীবত করতে না পারলেও খুব মজা করে শোনার চেষ্টা করি। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, তুমি না বলতে পারবা না শুনতে পারবা। এই আমলটা এখন থেকে আমাদের চালু হোক। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সেই সাথে ভাষার ব্যবহার, হাতের ব্যবহার, পায়ের ব্যবহার, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই, কারণ কিয়ামতের ময়দানে বলা হয়েছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার কান যা শুনেছে, আপনার চোখ যা দেখেছে, আপনার হৃদয় যা চিন্তা করেছে, সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, রমজানে যেভাবে ছিলাম রমজানের পরে যেন সেইভাবে থাকতে পারি, আমিন। বিশেষ করে একটা ব্যাপারে আমি আপনাদেরকে আলাদাভাবে ইন্ডিকেট করতে চাই, সেটা হলো ক্রোধ দমন করতে হবে। আমাদের এই গোষ্ঠীর প্রবলেম অনেক বেশি, এবং এই সোসাইটিতে আরও বেশি। স্বাভাবিকভাবেই আলহামদুলিল্লাহ আমরা যার যার অবস্থান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আমরা অনেক উপরের জায়গায় আছি। আমাদের মাধ্যমে অনেক মিল, ফ্যাক্টরি, কারখানা, প্রতিষ্ঠান পরিচালিত হয়। আমরা হাজার হাজার মানুষকে নেতৃত্ব দেই। তো যেই কারণে হয় কি, সবার ভেতরে, আমাদের ভেতরে একটা বিষয় আমিত্ব কাজ করে। এই আমিত্ব থেকে আমাদের ক্রোধ তৈরি করে। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে, খবরদার ক্রোধ আসলে বলে দিও ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, আমি এগুলো করতে পারবো না। ভাই, এটা কেবল রমজানের জন্য নয়, রমজানের বাইরেও এটা প্রযোজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, এই মানুষগুলো আপনার পাশে আসতো না। আমাদের সবাইকে কোমল হৃদয়ের অধিকারী হতে হবে, হৃদয়টাকে বড় করতে হবে, আকাশের মতো উঁচু করতে হবে, সবাইকে জড়িয়ে ধরতে হবে, সবাইকে আলিঙ্গন করতে হবে। এটাই আমাদেরকে রমজান শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে যদি বলি যে বিভিন্ন মন্দ কাজ আমাদের চিন্তায় আসছে, যে আমি একটু এটা করব, সেটা করব। অনেক সময় অনেকের হয়তো আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত রাখেন নাই, যাদের কপালে নাই, সেটা তো ভিন্ন বিষয়। হ্যাঁ, একই নাম, টাকার কত নাম আমরা দেখলাম, বকশিস দেখলাম, চাঁদা দেখলাম, হ্যাঁ, হাদিয়া দেখলাম, অনেক ধরনের নাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যেগুলোর অনৈতিক একটা ব্যবহার ছিল। মানুষ ঘুষ নিয়েছে অফিসের জন্য, অফিস খরচ হিসাবে, নামাজও পড়ে, রোজাও রাখে, সবই করে, আবার বলে অফিস খরচ দেন। কিন্তু কিছু মানুষ সেখান থেকে বেঁচে থাকবার চেষ্টা করেছেন, তারা আল্লাহকে ভয় করেছেন যে আল্লাহ দেখছেন। তো যাদেরকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দিয়েছেন, আমি বলবো এটাকে আপনারা ধরে রাখবার চেষ্টা করেন। আপনি আপনার যেই চেয়ার মেনটেন করেন, আপনি যেই টেবিলে বসেন, এটা মাথায় রাখুন যে আল্লাহ না চাইলে আপনি এখানে বসতে পারতেন না। আপনি কেউ না, আপনি কেউ না। আমি সাইফুল ইসলাম, আমার চেয়ে হাজার হাজার গুণ অনেক অভিজ্ঞ মানুষ, বিজ্ঞ আলেম, ওনারা অনেক কাজ করতে পারছেন না। আল্লাহ তাআলা আমার উপর অনুগ্রহ করেছেন বিধায় 2-4টা কথা আমি আপনাদেরকে বলতে পারছি। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আমার কোনো কিছু না, আমার কিচ্ছু না, আমার একেবারে শূন্য না। এখন আমি যদি মনে করি যে না, আমি তো একটা কিছু, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহকে হেফাজত করুন, তাহলে আমি শেষ। ঠিক এমনি করে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনার আমার জায়গায়, আমরা যেখানে আছি সেই জায়গায় অন্য কেউ থেকে আমি আপনি রাস্তায় থাকতে পারতাম। আমি আপনি এমন জায়গায় থাকতে পারতাম যেখান থেকে
সারা জীবন চোখের পানি ঝরতে হতো, কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে যার যার অবস্থানে দাঁড় করিয়েছেন। সুতরাং এটা যেন আমরা কখনো নিজেদের অর্জন এটা যেন মনে না করি, বরং আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এটা যেন আমরা চিন্তা করি। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা অনেক অনৈতিক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো। আর হারাম উপার্জনে, মন্দের মাধ্যমে যে উপার্জন হয়, মন্দ কাজের মাধ্যমে কখনো শান্তি আসে না, কখনো না। আপনি খোঁজ নিয়ে দেখেন, যারা ঈদের আগে পাগল হয়ে গেছে এই চাঁদাবাজি, বকশিস, ঘুষ এগুলো নিয়ে, প্রত্যেকের জীবনে দেখবেন কোনো বারাকা নাই। বারাকা আল্লাহর পক্ষ থেকে হয়, হারাম উপার্জনে কোনোদিন বারাকা আসে না। সুতরাং ওই অনৈতিক পথে আমরা কেউ যেন না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন আমিন। এরপরে যেটা বলবো সেটা হলো যে দেখেন, আপনি কোরআনকে ভালোবাসতে শিখেছেন, এই রমজানে কোরআন তিলাওয়াত করেছেন, কোরআন বোঝার চেষ্টা করেছেন। এটা শুধু রমজানের জন্য না ভাই, এটা রমজানের পরের জন্য প্রযোজ্য। আপনার বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেনের দরকার, আপনার ঈমানকে বাঁচানোর জন্য অক্সিজেন হলো পবিত্র কোরআন। এই কোরআনের বাইরে গেলে আপনি কোনো কিছুই পাবেন না। সুতরাং কোরআন আর কখনো আমাদের জীবন থেকে এক মুহূর্তের জন্য সরিয়ে দেওয়া যাবে না। এই কোরআনকে সবসময় ধারণ করে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় বলবো, সেটা হলো যে সবার আগে আল্লাহর আইন প্রযোজ্য। আমরা অনেক সময় আমাদের জীবন চলার পথে অনেক ক্ষেত্রে মনে করি না, ঠিক আছে আল্লাহ তাআলা বলছেন, সমাজের একটা ব্যাপার তো আছে, সামাজিকতার নামে, তারপরে ব্যক্তিত্বের নামে, রাষ্ট্রের নামে এমন অনেক কিছু আমরা করি যেটা ইসলাম সাপোর্ট করে না। রমজান আপনাকে শিখিয়েছে, খবরদার, সবার আগে আল্লাহর বিধান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যেই তোমার কল্যাণ এবং শান্তি নিহিত। এর বাইরে যত বিধান আছে এগুলোর মধ্যে কোনোদিন শান্তি আসবে না। সুতরাং জীবনের সর্বক্ষেত্রে, চলার পথে, বলার পথে, যে কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর নবী কি বলেছেন, সেটা আগে আমরা দেখব, এরপরে আমরা পদক্ষেপ নিব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। তারপরে যেটা বলতে চাই ভাই, রমজানে যেই কথাগুলো আমরা বারবার আপনাদেরকে বলেছিলাম, খুব বেশি করে দোয়ার কথা বলেছিলাম। ইসলামের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া ইবাদত। আপনার যদি মনে হয় যে আমার 1000 টাকা লাগবে, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটাও তুমি আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নাও। সুবহানাল্লাহ। মানুষের কাছে মানুষ চাইলে মানুষ খারাপ মনে করে, বিরক্ত হয়, একটা পর্যায়ে সে রাগান্বিত হয়। আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। আপনার যা দরকার আপনি আল্লাহর কাছে চেয়ে নেন, যা দরকার। এবং এটা শিখেছেন রমজানে, আপনি দোয়া করেছেন। কি দোয়া আমরা করেছি, কিয়ামুল লাইলে দোয়া করেছি, তারাবিতে দোয়া করেছি, একাকী দোয়া করেছি, দোয়া করেছি। সেই দোয়াটা এখন ছাড়া যাবে না। সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব। পরবর্তীতে যেটা বলতে চাই সেটা হলো যে ভাই, আমাদের আচরণে একটা চমৎকার নম্রতা বিরাজ করেছিল। আমরা সবাই সবাইকে গ্রহণ করেছিলাম। আমাদের ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, একে অপরের প্রতি একটা চমৎকার বিষয়, এগুলো আমরা খেয়াল করেছি। আমরা আলহামদুলিল্লাহ এবার যে এত মানুষ এখানে আমাদের ইতিকাফে বসেছিলেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কারো ব্যাপারে কারো কোনো বক্তব্য ছিল না। কেউ বলেন নাই যে আমার ওয়াশরুম নিয়ে প্রবলেম হয়েছে, আমার গোসল নিয়ে ঝামেলা হয়েছে। সবাই স্যাক্রিফাইস করেছেন, যে কারণে একটা সুন্দর পরিবেশে সবাই আমরা ছিলাম। ঠিক এমনি করে আমরা এখানে যারা নামাজ পড়েছি, কিয়ামুল লাইলে ছিলাম, যাবতীয় ইবাদত বন্দিগিতে ছিলাম, আপনি আপনার বাসার ক্ষেত্রে, বাইরে, সব জায়গায় দেখা গেছে যে আপনি উদারতার পরিচয় দিয়েছেন। আপনি না খেয়ে আরেকজনকে দিয়েছেন, আপনার খেজুরটা আরেকজনকে দিয়েছেন, আপনি গাড়িতে না উঠে আরেকজনকে সামনে বাড়িয়ে দিয়েছেন। এই যে একটা সুন্দর আচরণ রমজান আমাদেরকে শিখিয়েছে, এটা যেন আমরা ভুলে না যাই। এটা রমজান চলে গেছে, সেই কারণে আমরা যা ছিলাম তাই হয়ে যাব, এটা হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আচরণগুলোকে আল্লাহ তাআলা দয়া, ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ এই চমৎকারিত্ব দিয়ে
পরিপূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলবো যে একটা হাদিসের মধ্যে আসছিল আসিয়ামু জুন্নাহ মা লাম ইউখরিকুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই যে তুমি যে রমজানের রোজা পালন করেছো, এটা তোমার জন্য একটা ঢাল। যতক্ষণ পর্যন্ত তুমি নিজে না এটা ভেঙে ফেলো। তো আমরা জানি যে ঢাল কি? ঢাল হলো একটা প্রতিরক্ষা ব্যবস্থা। আপনি যখন একজন সায়েম হবেন, একজন রোজাদার হবেন, আপনার রোজাটা যদি সুন্দর হয়, তাহলে আপনাকে এই রমজানের সিয়ামটা আপনাকে প্রোটেকশন দিবে ঢাল হয়ে। কোনো ধরনের ওয়াসওয়াসা আপনার ভিতরে কাজ করবে না, কোনো পাপ কাজ করবে না, কারণ ঢাল প্রতিরোধ করছে। কিন্তু আপনি যদি সেই প্রতিরোধ ব্যবস্থাটা নিজের হাতে ভেঙে ফেলেন, স্বাভাবিকভাবেই শয়তান জয়ী হবে। তো তিনি বললেন যে যতক্ষণ না রোজাদার সেটা ভেঙে ফেলে। তো সাথে সাথে সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করেছিলেন যে কিল ওয়াবিমা ইউখরিকুহু, এই রোজার ঢাল আবার ভেঙে যায় কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো শব্দ ব্যবহার করেছিলেন, বিকাযিবিন আও গীবাতিন, মিথ্যার মাধ্যমে অথবা গীবতের মাধ্যমে। আমাদের জীবনটা এমন হয়ে গেছে, বিশেষ করে আমরা এই সমাজে, এই বাংলাদেশে যারা আছি, যে মিথ্যাটাকে এমনভাবে আমরা গ্রহণ করেছি যে আমরা মনে করি যে মিথ্যা না বললে তো জীবনই চলে না, একটু আধটু নাকি আমাদের বলতেই হয়। অথচ আল্লাহর রসুল বলেছেন এটার মাধ্যমে তোমার প্রতিরোধ ব্যবস্থাটা তুমি নিজেই ভেঙে দিচ্ছ। সম্মানিত ভাইরা আমার, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা কাজ করা যাবে না। যত বেশি মিথ্যা থেকে বেঁচে থাকবো, আমার ঈমান তত মজবুত হবে, আল্লাহর কাছে তত প্রিয় হব। যেটা আমরা সূরা তাওবার মধ্যে একটা ঘটনা পেয়েছিলাম, আপনাদের মনে আছে 3 জন সাহাবার যে ঘটনা, যারা সত্য বলার কারণে এমনভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল যে ওই সাহাবাদের 2 জন বলেছিলেন যে এরপরে আমরা আজীবনের জন্য আল্লাহর কাছে সংকল্প করেছিলাম যে সত্যের পুরস্কার এত মিষ্টি, এত মধুর, এত সুন্দর, জীবনে আর কোনোদিন মিথ্যা বলব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবশেষে যেটা বলতে চাই সেটা হলো, একটা হাদিস আমরা শুনেছিলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, ইহতিসাব মানে কি? ইহতিসাব মানে হলো এটার মধ্যে ভয়ও আছে, আশাও আছে। পরীক্ষা তো দিয়েছেন, তো পরীক্ষার পরে যে যখন রেজাল্ট আউট হবে, এখন প্রত্যেকের ভিতরে কাজ করে না জানি কি হলো, রেজাল্ট কি না জানি হলো, কোন স্যারের কাছে খাতা পড়ছে, এদিকে একটা ভয় কাজ করে। পরীক্ষা ভালো হয়েছে, তারপরে ভয়, কোন স্যারের কাছে খাতা পড়েছে, উনি কি না কি লিখেন আল্লাহ জানে, কত নম্বর দেন। আবার একটা আশা থাকে, না পরীক্ষা খারাপ দিইনি, আশা করি ভালো হবে। একজন ঈমানদার তিনি ভয় এবং আশা এর মাঝামাঝিতে তিনি থাকবেন, কারণ তিনি খুব ভালো করে জানেন আমার এমন কোনো আমল হয় নাই আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবো আল্লাহ আমল তো করেছি, জান্নাত দাও। সুতরাং ভয়ে থাকতে হবে যে আল্লাহ তাআলা যদি অনুগ্রহ না করেন জান্নাতে যাওয়া সম্ভব না, এই ভয়টা থাকতে হবে। আবার আশা থাকতে হবে যে তিনি গফুরুর রাহিম, তিনি রহমানুর রাহিম, তিনি গফফার। সুতরাং এত 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 ক্ষমা তিনি আমাদেরকে দিয়েছেন, এত অনুগ্রহ করেছেন, আমি আশা করব আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। এই ভয় এবং আশা রমজান আমাদেরকে শেখায়। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের জীবন চলার পথে ভয় নিয়ে, আশা নিয়ে চলতে হবে। আজকে এই কথাগুলো বললাম, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেই কথাগুলো আজকে আমরা শুনলাম, আল্লাহ তাআলা এর উপর যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন। যদি আমি এক কথায় বলি যে রমজান আমাদেরকে কি কি শিখিয়ে গেল, জীবন চলার পথে আল্লাহ তাআলাকে সবসময় ভয় করা, নিয়মিত সালাত আদায় করা, নফল ইবাদতকে গুরুত্ব দেয়া, নিরন্ন মানুষকে আহার করতে শেখানো এবং নিজের জন্য কিছুটা হলেও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবার জন্য সময় নির্ধারণ করা, চোখ, কান, ভাষা, হাত এবং কর্মের সঠিক ব্যবহার করতে শেখা, ক্রোধ দমন করা, মন্দ কাজ থেকে বিরত থাকা এবং উদার হস্তে মানুষকে দান করা, নিজের খাবার থেকে অপরকে খাদ্য দান করা,
কোরআনকে ভালোবাসতে শেখা, সবার আগে আল্লাহ রব্বুল আলমিনের আইন মানতে হবে সেটা আমরা শিখেছি, এবং দোয়া করতে শেখা, একে অপরের প্রতি দয়া, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, মিথ্যা এবং গীবত থেকে বেঁচে থাকা, ভয় এবং আশা নিয়ে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।